আলহামদুলিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। মনির হোসেন রানী, শহীদ মনির হোসেন রানী সাংবাদিক, তার 14তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মুলাদি অনলাইন প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত আজকের এই স্মরণ সভা ও দোয়া মাহফিল, আজকের সম্মানিত সভাপতি অনলাইন প্রেস ক্লাবের সভাপতি সাবেক কাউন্সিলর জনাব ফিরোজ হোসেন রানী, এখানে উপস্থিত আছেন মুলাদি প্রেস ক্লাবের উপদেষ্টা জনাব সেলিম উদ্দিন চৌকিদার, উপস্থিত আছেন বিশিষ্ট সাংবাদিক জনাব নিজামুদ্দিন খান, আমাদের মাদ্রাসার প্রধান সুপার মাওলানা সাইফুল ইসলাম এবং মনির হোসেন রানীর ভাই জনাব খোকার আলী, অনলাইন প্রেস ক্লাবের সেক্রেটারি বাকিউল্লাহ ভাই, মহিবুল্লাহ এবং উপজেলা মসজিদের সানি ইমাম শরিয়াতুল্লাহ সহ যারা এখানে উপস্থিত আছেন, সাংবাদিক শামীম হোসেন সর্দার, আরো অন্যান্য নেতৃবৃন্দ, আমি সকলের নাম নিলাম না। সংক্ষিপ্ত সময় আমাকে কিছু বলার জন্য আমি এই অনলাইন প্রেস ক্লাবকে ধন্যবাদ জানাচ্ছি। সাংবাদিক শহীদ মনির হোসেন রানী, তার কথা বলতে আমাদেরকে চোখে অশ্রু আসে, বুকে ব্যথা হয় এবং এই স্বল্প সময় তার স্মৃতি চারণ করে তার পরিসমাপ্তি ঘটানো যাবে না। তার আলোচনা এক জায়গা দিয়ে শুরু করলে অপর জায়গায় থেকে যাবে। তারপরেও আমি শুধু একটি কথাই বলতে চাই, যারা আপনারা সাংবাদিক পেশায় নিয়োজিত আছেন, বিশেষ করে মুলাদির সাংবাদিক যারা, আপনারাই ভালো জানেন আমার চাইতে যে সাংবাদিক মনির হোসেন রানী কতটা জনপ্রিয়তা ছিল। একজন প্রেস ক্লাবের সভাপতি, এতটুকু নেই তার অবস্থান, অথচ তিনি এতটা গুণে গুণান্বিত ছিলেন, প্রত্যেকটা সেক্টরে তার একটি অবদান ছিল। ইসলামের ব্যাপারেও তিনি অনেক অগ্রগামী সৈনিক ছিলেন। আমাদের সাথে মিলেমিশে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি মুলাদি উপজেলা, আমাদের তখনকার সভাপতি ছিলেন মাওলানা রুহুল আমিন স্যার, উপজেলা মসজিদের খতিব, তাকে সহ আমরা, আমাদেরকে নিয়ে মনির ভাই এবং রানীবাড়ি মসজিদের খতিব ছিলেন ওলিউল্লাহ কারি সাহেব, তার আস্থাভাজন ছিলেন, তাকে সহ আমরা এই প্রেস ক্লাবে প্রতি বছর একটা মাফের কথা, মনির ভাইয়ের নেতৃত্বে মাফেরটা হতো, আমরা আঞ্জাম দিতাম, তিনি আমাদেরকে সহযোগিতা করতেন। এবং মুলাদিতে যত অপসংস্কৃতি, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ, ঘুষ, এই ধরনের যাত্রা থিয়েটার, গান বাজনা যা কিছু আছে, এই প্রেস ক্লাবের সভাপতি হিসাবে মনির ভাই কলমের অনেক ধার ছিল। তিনি হুজুরদের সাথে মিশে এগুলা প্রতিরোধের, তাদের থেকে আন্ডারগ্রাউন্ডে থেকে তিনি আমাদের সহযোগিতা করতেন। এই জন্য আমি বলবো, সেই দিন এনএসআই লোকেরা আমাকে জিজ্ঞেস করেছিল মনির হোসেন রানী হলুদ সাংবাদিকতার সাথে জড়িত ছিল কিনা। আমি স্পষ্ট ভাষায় তখন বলেছি, মনির হোসেন রানীর সম্পর্কে এই প্রশ্নটাই বেমানা। তখন এনএসআই প্রধান আমার দিকে তাকিয়ে রয়েছেন, কেন? তিনি হলুদ সাংবাদিকতার সাথে তো জড়িত নয়, বরং সকল সাংবাদিকের যাদের খরচ নাই, লাইসেন্স নাই,
তাদেরকে পত্রিকা এনে দিয়েছেন নিজের টাকা দিয়ে। গরিব মানুষের পাশে ছিলেন, থানার কোনো কাজ নিজে ঢিল করতেন। একটা অসহায় মানুষ প্রেস ক্লাবে গেলে তাকে নিয়ে ওসি সাহেবের সাথে মিলেমিশে ওই লোকটাকে তিনি ন্যায়ের পক্ষে থেকে উপকার করতেন। জনগণের মেহনতি মানুষের পাশে থাকতেন, মানুষকে সাহায্য করতেন, দান সদ্গা করতেন। এইটা ছিল। এই কথা বলার পর তারা চলে গেছেন। আল্লাহ তাআলা ওনাকে এই দুনিয়া থেকে নিয়ে গেছেন। আমরা আজকে দোয়া করব মনির হোসেন রানীকে যেন শহীদি মর্যাদা দান করেন। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।